কচি তালের শাঁস দিয়ে পুডিং বানানো যায়। বিভিন্ন রকমের পুডিং বা ডাবের পুডিং কিন্তু আমরা অনেক খেয়েছি, তাই ভাবলাম যেহেতু এখন তালের সিজন আর ডাবের পুডিং যেহেতু বানানো যায়, তাহলে কচি তালের পুডিংও নিশ্চয়ই বানানো যাবে। যেই ভাবা সেই কাজ, তাই আজকে শেয়ার করতে চলে এলাম তালের জেলো পুডিং নিয়ে। কচি তালের পুডিং বানাতে আমি এখানে মাঝারি সাইজের 3টি কচি তাল নিয়েছি। এখন এর ভিতর থেকে তালের শাঁসগুলো বের করে নিব। একটি ছুরি বা বটির সাহায্যে মুখের অংশটা কেটে আর চামচ দিয়ে খুব সহজেই কিন্তু এই শাঁসগুলো বের করে নেওয়া যায়। সবগুলো তাল থেকে আমি শাঁস বের করে নিয়েছি। এখানে আমি 3টি তাল থেকে 9 পিসের মতো শাঁস পেয়েছি। এখন এর থেকে 5টি শাঁস আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, আর 4টি শাঁস পুডিংয়ের জন্য কুচি করে নেব। তবে এই প্রসেসগুলো আগে থেকে রেডি করে নিতে হবে, কারণ জেলি মিশ্রণ বেশি সময় রান্না করে রাখা যাবে না, তাহলে প্যানেই জমে যাবে। তখন আর এগুলো রেডি করার সময় থাকবে না। দেখতেই পাচ্ছেন একদম কচি শাঁস, তাই ছুরি দিয়ে সহজেই কিন্তু কুচি করে নেওয়া যাচ্ছে। টুকরোগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারেন। 4 পিস শাঁস আমি কুচি করে কেটে নিয়েছি। আর যে 5টা শাঁস রেখেছিলাম সেগুলো এখন ব্লেন্ড করে নিব। একটি জারে 5 পিস শাঁসের সাথে 1 কাপ পানি মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি রেসিপির পরবর্তী ধাপে। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগারের পরিবর্তে এখানে জেলেটিনও ব্যবহার করা যাবে। আগার আগারটা অল্প অল্প করে মিশিয়ে দিয়ে দিব 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি তালের ব্লেন্ড করা মিশ্রণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে তারপর চুলা জ্বালিয়ে দিব। মেশানো হয়ে গেছে, এখন চুলা জ্বালিয়ে বলক তুলে রান্না করে নিব। রান্না করতে করতে আমি কিছু টিপস শেয়ার করছি। আপনাদের অনেকের কমপ্লেন থাকে আগার আগার পানিতে মিশতে চায় না বা দলা বেঁধে থাকে। এজন্য কি করবেন? এজন্য স্বচ্ছ পানিতে একসাথে আগার আগার না দিয়ে অল্প অল্প দিবেন আর মিশাতে থাকবেন। চিনিটাও আগে মেশাবেন না, তাহলে পানির ঘনত্ব বেড়ে যায় আর আগার আগারটা দলা বেঁধে থাকে। এজন্যই আমি আগে 1 কাপ স্বচ্ছ পানিতে আগার আগার মিশিয়ে তারপর চিনি আর তালের মিশ্রণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন আমার আগার আগার কিন্তু একদমই দলা বাঁধেনি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মিশ্রণটা 2-3টায় বলক চলে এসেছে, আর এটা রান্নাও প্রায় হয়ে এসেছে। এটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব, আর সাথে সাথে একটা মোল্ডে মোল্ড করে নিতে হবে, না হলে এটা প্যানেই সেট হয়ে যাবে। আমি এখানে একটি কেকের মোল্ড নিয়েছি। মোল্ড ছাড়া যে কোনো বাটিতেই কিন্তু এটা সেট করা যায়। প্রথমে মোল্ডে কিছু তালের শাঁস দিয়ে সাজিয়ে নিচ্ছি, তারপর তালের জেলো মিশ্রণ দিয়ে দিব। এখন তালের বাকি কুচি করাগুলো উপর দিয়ে দিচ্ছি। এখন এই জেলো মিশ্রণটা বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রা আসার পর নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন মোল্ড থেকে বের করে নিব। এজন্য একটু ছুরি দিয়ে একটু 4-5টা আলগা করে নিচ্ছি যেন খুলতে সুবিধা হয়। তারপরে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা মজার তালের জেলো পুডিং। এখন আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরের পুডিংটা কেমন হয়েছে। তো দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর আর অনেক সফট হয়েছে। আর প্রথমেই বলেছিলাম এটা খেতে কেমন হবে সেটাও শেয়ার করব। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে, আর ঠান্ডা ঠান্ডা এর স্বাদ কিন্তু অতুলনীয়। তো কচি তাল থাকতে থাকতেই মজার ডেজার্টটি বানিয়ে খেতে পারেন আর খাওয়াতে পারেন আপনার প্রিয়জনকে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।